নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে আর খাসির চর্বি দিয়ে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আমরা বাংলাতে যখন কাঁঠাল এরকম ছোটো হয় তখন আমরা সবজি করেই খাই। তো কাটার নিয়ম আছে এই কাঁঠালটা, সেটা হলো এই যে ভেতরে যে কষটা আছে, এই কষটা যাতে হাতে লেগে না যায় তার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে হাতে সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে আমি কাঁঠালটাকে কেটে নেব। তাহলে কি হবে, তেলটা আঠাটা কাঁঠালের গায়ে লাগবে না। এখানে কেটে নিয়েছি, আর সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি, আর এখানে কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আপনারা চাইলে এমনি কড়াইতেও সিদ্ধ করতে পারেন। কুকারে সিদ্ধ করলে কি হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা পেস্টও দিয়েছি, সেটা হলো অল্প পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাও দিয়েছি। আর তারপরে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। বেশি কষাইনি, অল্প একটু কষিয়েছি, কারণ আমাকে এখনও মশলাটা আমি আরও একটু কষিয়ে নেব। তার জন্য আমি এখানে চর্বি দিয়ে দিয়েছি। এবার চর্বির সাথে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। আর দেখুন এইদিকে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালটা না একদম কচি ছিল। আর এদিকেও দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে। এই যে সুন্দর একটা তেল বেরিয়েছে, চর্বিটাও কিছুটা গলে গেছে, আর চর্বিটা থেকেও কিছুটা তেল বেরিয়েছে। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠাল আলু, সেই সবজি সিদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে দেবো। এবার কাঁঠাল আলু সব দিয়ে এই সবজিটার সঙ্গেও আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে সুন্দর করে কষানো হয়। কষানো না ভালো হলে না রান্নার টেস্টটা ভালো হয় না। তো এখানে চর্বি দিয়ে দেখুন এখনই এত সুন্দর একটা কালার চলে এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর আমার মতো কারা সবজি দিয়ে মানে কাঁঠাল দিয়ে খাসির চর্বি দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু ফিকা লাগছে না, তার জন্য আমি একটুখানি হলুদ আর নুনটা একটু চেক করে দেব, আর দিয়ে তারপর সুন্দর করে ফুটিয়ে নেব। এবার ফুটতে থাকুক। আর এই যে ফোটা হয়ে একটুখানি ফুটেছে, আর ঠিক এই অবস্থাতে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা আপনারা চাইলে একটু আগেও কেটে দেওয়া যেতে পারে, মানে মশলা কষানোর সময়, কিন্তু আমি এখানে একটু পরে দিয়েছি। আর তারপরে আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি গরম ঘি দিয়ে দিয়েছি। আর ঘি দেওয়ার পরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে এই চর্বি দিয়ে এঁচোড় এত সুন্দর লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে রেসিপিটা পাশে থাকবেন।